Father of terrorists. Go back, go back. Step down, step down. Father of terrorists. Father of terrorists. Go back, go back. Step down, step down. Sheikh Hasinaর বই নাই, রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনা সরকার বারবার দরকার। মুক্তিযুদ্ধের সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনার বই নাই, রাজপথ ছাড়ি নাই। Go back, go back. Father of terrorists. Father of terrorists. Step down, step down. Step down, step down. Minority killer. Minority killer. Go back, go back. Father of terrorists. Step down, step down. Minority killer. Father of terrorists. Father of terrorists. Step down, step down. Go back, go back. Joy Bangla. Joy Bangabandhu. Sheikh Hasinaর বই নাই, রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনা সরকার মুক্তিযুদ্ধের সরকার। Step down, step down. Go back, go back. Go back, go back. Father of terrorists. Father of terrorists. Go back, go back. Step down, step down. Father of terrorists. Father of terrorists. Minority killer. Minority killer. Go back, go back. Step down, step down. Mother of democracy. Mother of democracy. Mother of democracy. Mother of democracy. Joy Bangla. Joy Bangla. Joy Bangabandhu. একাত্তরের হাতিয়ার, মুক্তিযুদ্ধের হাতিয়ার। তুমি কে আমি কে, বাঙালি 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 বাঙালি। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, বাঙালি 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 বাঙালি। তুমি কে আমি কে। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার সরকার বারবার দরকার, বারবার দরকার। শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার, বারবার দরকার। শেখ হাসিনার সরকার। Go back, go back. Yunus, 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 Yunus. Go back, go back. Go back, go back. Yunus, 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 Yunus. Go back, go back. জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। আরে ভাই নেত্রী আছে কে? কোন নেত্রী? শেখ হাসিনা। আরো জোরে শেখ হাসিনা। সবাই বলো শেখ হাসিনা। আমরা কারো শেখ হাসিনা। শেখ হাসিনা। সারা বাংলায় শেখ হাসিনা। একই আওয়াজ শেখ হাসিনা। আরো জোরে শেখ হাসিনা। সবাই বলো শেখ হাসিনা। মুজার নেত্রী শেখ হাসিনা। সারা বাংলা শেখ হাসিনা। সবার মুখে শেখ হাসিনা। আন্দোলনে শেখ হাসিনা। সংগ্রামে শেখ হাসিনা। ক্ষমতায় শেখ হাসিনা। সবার মুখে শেখ হাসিনা। আরো জোরে শেখ হাসিনা। Yunus, Yunus. Go back, go back. Go back, go back. Yunus, Yunus. Yunus, Yunus. Go back, go back. Go back, go back. Yunus, Yunus. Joy Bangla. Joy Bangla. Joy Bangla. আমরা মুজিব সারা বাংলায় কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়, মুজিব সারা বাংলায় কে বলে রে মুজিব নাই। বীর ওয়ার্কার মাটি
মুজিবি নাই মুজিবি সারা বাংলায় জয় বাংলা Go back, go back. Go back, go back. Step down, step down. এইসব জায়গা হয় অসুবিধা নেই আমরা 90 সালে এসে সৈনিকেরা দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় দেশের যাবে অন্যায় শেখ হাসিনার ভয় নয় রাজপথ ছাড়ি নয় লড়াই 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 চাই এই লড়াই শেখ হাসিনার এই লড়াইয়ে জিততে হবে জয় বাংলা বিরুদ্ধে কে বলে রে
আরেকবার জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু হাসিনা বই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনা বই নাই চলছে লড়াই চলবে শেখ হাসিনা লড়বে চলছে লড়াই চলবে শেখ হাসিনা লড়বে শেখ হাসিনা উন্নয়নে শেখ হাসিনা জোরে বলো শেখ হাসিনা শেখ হাসিনা জোরে বলো শেখ হাসিনা জোরে বলো শেখ হাসিনা ও চাচা শেখ হাসিনা ও চাচা শেখ হাসিনা শেখ হাসিনা ও দাদি শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা জোরে বলো শেখ হাসিনা জোরে বলো শেখ হাসিনা আরো জোরে শেখ হাসিনা ফ্লোরিডা শেখ হাসিনা পক্ষ থেকে শেখ হাসিনা জোরে বলো শেখ হাসিনা জোর হয় না তো শেখ হাসিনা আরো জোরে শেখ হাসিনা জোরে বলো শেখ হাসিনা নেতৃত্বরা বাংলাদেশে ওই বঙ্গবন্ধু জয় বাংলা এই অবস্থায় যখন সারা বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে ঠিক সেই মুহূর্তে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য জাতিসংঘ সম্মেলনে হাজির হয়েছেন। এটা আমাদের জন্য সত্যিই লজ্জাজনক যে একজন লোক এতই লোভী, এতই পাপিষ্ঠ একজন লোক যে নিজে ক্ষমতা দখল করে নিজে
বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য আমেরিকা এসেছে। এই জন্যে আমরা এখানে উপস্থিত হয়েছি তাকে ধিক্কার জানানোর জন্যে। এবং আমরা জানেন যে পবিত্র ইউএন সম্মেলনে বঙ্গবন্ধু বাংলায় প্রথম ভাষণ দিয়ে সারা বিশ্বে বাংলাকে প্রতিষ্ঠিত করেছিল, বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছিল। আজকে ইউনিস সরকার যখন ক্ষমতা দখল করেছে বলেছে কি পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়নি, স্বাধীন হয়েছে 5ই আগস্ট 2024 সাল। তাহলে তিনি কি করে এই বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এখানে আসেন? নিজের কথায় নিজেই চোর সাব্যস্ত হয়েছেন, একজন মিথ্যাবাদী সাব্যস্ত হয়েছেন। আর সেই বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধুর পতাকাকে কলঙ্কিত করার জন্য তিনি এখানে এসেছেন। তাই আমরা তার এই উপস্থিতিকে ধিক্কার জানানোর জন্য এসেছি, প্রতিবাদ জানানোর জন্য এসেছি। আমরা চাই উনি অতি সত্বর বাংলাদেশ থেকে সরে যান। আমি বলবো না পদত্যাগ, কারণ তিনি বাংলাদেশের বৈধ কোনো নেতৃত্ব নেন নাই। তাই তাকে আমরা বলবো যে অতি সত্বর উনি যেন বাংলাদেশ ছেড়ে চলে যান। বাঙালিদের অস্তিত্ব, বাংলার ভাষা, বাংলার পতাকা, বাংলার গান, আপনারা জানেন ইতিমধ্যে সে বাংলার জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে চেয়েছে, বাংলার পতাকা চেঞ্জ করতে চেয়েছে। আসলে সে কি চায়? সে বাংলাদেশ নয়, সে পাকিস্তানকে ভালোবাসে। সে বলেছে পাকিস্তান থেকে আজকে আমরা ইন্ডিয়ার থেকে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, তার মানে পাকিস্তানই ভালো ছিল। এবং উনি নিজে মুখে বলেছেন তিনি 71-এর স্বাধীনতা যুদ্ধে যান নাই, কারণ তিনি ওই স্বাধীনতাতে বিশ্বাস করেন নাই। তাহলে বুঝতে পারছেন তিনি একজন পাকিস্তানের প্রতিনিধি, তিনি এখন বাংলাদেশ শাসন করছেন। এই অন্যায়ভাবে শাসনকারী অসাংবিধানিক একজন মানুষ, যাকে আমরা বলি যে উনি যেন চলে যান বাংলাদেশ থেকে। এবং বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, যিনি সত্যিকারের প্রধানমন্ত্রী, তাকে আসনে সমাসীন করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আমি আজকে এই দিনে বলতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন একজন পাগল ছাত্র ঢাকা ইউনিভার্সিটিতে, তার কেউ নাই, তাকে মেরে ফেলেছে। কি কারণে? এই মৃত্যুর ওকে পলিটিক্স করে অন্যায় করেছে, তাকে শাস্তি দেন, কিন্তু এই মৃত্যুর কে শাস্তি দিবে? আপনাদের সবার, আপনারা যারা টিভি মিডিয়া সাংবাদিক আছেন, তাদের সবার কাছে আমার একটি আবেদন, এই সমস্ত মৃত্যুর জন্য কে দায়ী এবং তাকে অবশ্যই বিচারের আওতায় আনা হোক, বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সকল মহিলাদের এবং আমার প্রাণপ্রিয় সংগঠন মহিলা লীগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কানাডা মহিলা লীগের সেটা আপনারা করেছেন, তার বক্তব্য আপনি ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে বক্তব্য আপনি সেটা ইংরেজিতে সারা পৃথিবীকে জানান দিয়েছেন। ইউ আর দি হেড অফ দ্যাট প্লট and those 3 students, they are the mastermind and they kill thousands of Bangladeshi. Still they are killing, even yesterday one of them was killed. So please stop this bloody things in Bangladesh. You can only do this now, otherwise things will go beyond your territory. আপনার শুভবুদ্ধির ভাই হোক, এখানে আমরা সমবেত হয়েছি, আমরা তার কাছে, আপনার কাছে কোনো দাবি নেই, তাকে আপনি তো অনির্বাচিত, আপনি সরকারকে রিপ্রেজেন্ট করেন না। তবুও যেহেতু জোরপূর্বক আপনি এই কাজটি করছেন, সারা বিশ্বের দরবারে আপনি আজকে কথা বলবেন, আমরা ঠেকাতে পারি নাই। আপনি কথা বলেন, কিন্তু বাংলায় বক্তৃতা দেবেন, এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সিলেটের গোয়েন্দাঘাট উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ। আমরা এখন জাতিসংঘের সামনে অবস্থান করছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস আজকে জাতিসংঘে বক্তব্য রাখছে। আপনারা জানেন অবৈধভাবে ক্ষমতা দখল করে ডক্টর ইউনূস কোনোভাবেই বাংলাদেশের রিপ্রেজেন্ট জাতিসংঘে করতে পারে না। তার প্রতিবাদে আজকে আমরা প্রায় সহস্রাধিক লোক, যুক্তরাষ্ট্র প্রবাসী, বিভিন্ন অঙ্গরাজ্য থেকে, বিভিন্ন স্টেট থেকে শত শত লোক সমাগত হয়েছে এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি, কালো পতাকা দেখাচ্ছি। আমরা কোনোভাবেই রাষ্ট্রপ্রধান হিসাবে আমরা ডক্টর ইউনূসকে মানি না। ডক্টর ইউনূসের সহসাই আমরা পদত্যাগ চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সংগ্রামী সাথীগণ, বন্ধুগণ, আপনারা জানেন স্বঘোষিত স্বৈরাচার যিনি
দালাল হিসাবে, সাদায়েদের দালাল হিসাবে পরিচিত, বাংলাদেশের অর্থ প্রসারের 1 নম্বর ব্যক্তি, যিনি 60 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে প্রসার করেছেন, সেই দালাল উপদেষ্টা ডক্টর ইউনূসের বিরুদ্ধে আমরা এখানে প্রতিবাদ করার জন্য সমবেত হয়েছি। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ সহ স্বেচ্ছাসেবক লীগ সবাই আমরা ঐক্যবদ্ধ। আমরা দুর্বার আন্দোলন এই প্রবাস থেকে গড়ে তুলব এবং আমরা বাংলাদেশের আপামর জনগণকে তাদের ন্যায্য দাবি, বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা বর্তমানেও প্রধানমন্ত্রী হিসাবে আছেন, তিনি রিজাইন দেয় নাই, কাজী জননেত্রী শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে প্রত্যাবর্তন করার জন্য আমরা আন্দোলন করছি। আপনারা দল মত নির্বিশেষে স্বাধীনতার পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবং ডক্টর ইউনূস বাংলাদেশের কে ভালোবাসে না, সে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত দালাল হিসাবে চিহ্নিত, তাকে এই দালালি থেকে বন্ধ করার জন্য অবিলম্বে পদত্যাগ করার জন্য জোর দাবি করছি। এখানে আমরা দল ঐক্যবদ্ধ হয়েছি। সবাইকে ধন্যবাদ দিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি অনির্বাচিত, অসাংবিধানিক, পিছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করে ক্ষমতা আসীন বাংলাদেশের সেই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীরা আজকে এখানে উপস্থিত। আপনারা জানেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনও জননেত্রী শেখ হাসিনা, তাকে অন্যায়ভাবে পদত্যাগ করা হয়েছে, দেশের বাইরে পাঠানো হয়েছে। ইউনূস নিজেই স্বীকার করেছেন 2 দিন আগে যে এটা তারা গভীর ষড়যন্ত্র করে তারা ক্যালকুলেটিভ ওয়েতে তারা এই ক্ষমতা গ্রহণ করেছেন। আজ বাংলাদেশকে এই ডক্টর ইউনূস একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছেন। 71-এর চেতনা উনি তলিয়ে দিচ্ছেন, সব বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ সব কিছু নিঃশেষ করে দিচ্ছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তাদের মুক্তিকামী জনতাকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমরা এখানে উপস্থিত হয়েছি। আজ আমাদের প্রধানমন্ত্রী এখনও শেখ হাসিনা, তাকে আমরা দেশে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহযোগী সংগঠন এবং বিভিন্ন স্টেটের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাঙালিরা এখানে সমবেত হয়েছি। আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট, এই ইউনূস একটি দখলদার সরকার, অসাংবিধানিক সরকার, অগণতান্ত্রিক সরকার। বাংলার জনগণ তাকে চায় না। সে ক্ষমতা দখল করে বাংলাদেশের বুকে যে হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, বাংলার মানুষ তার থেকে নিস্তার চায়। তাই অতিবিলম্বে ইউনূসকে ক্ষমতা থেকে অপসারণ করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন দরকার। আমরা বিশ্ববাসীর সমর্থন আশা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে এখানে আমরা সমবেত হয়েছি, আপনারা জানেন জাতিসংঘের ৭৯তম অ্যাসেম্বলি চলছে। এই অ্যাসেম্বলিতে বাংলাদেশের সরকারের ইউনূস সাহেব এখানে যোগদান করেছেন। আমরা মনে করি এই সরকার কোনো লেজিটিমেট সরকার নয়, এটা অসাংবিধানিক সরকার। এই সরকারের কোনো অধিকার নেই এই জাতিসংঘের এই অধিবেশনে প্রতিনিধিত্ব করার। সেই কারণে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং দেশের ভিতরে যে অরাজক পরিস্থিতি চলছে, বিশেষ করে হত্যা, গুম এবং বাড়ি জ্বালানো এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার, এগুলো বন্ধ করার জন্য আমরা এই ইউনূসকে অনুরোধ করছি। তিনি যদি না করেন তা আমরা এই বিদেশ থেকে আমরা আন্দোলন গড়ে তুলব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। জাতিসংঘের ৭৯তম অধিবেশন চলছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আমাদের সকলের প্রিয় প্রেসিডেন্ট জো বাইডেন অংশ নিয়েছেন। সেখানে বিশ্ব নেতৃবৃন্দ অংশ নিয়েছেন।
এখানে সরব রয়েছেন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্তনিও গুতেরেস। কাজেই আমরা এই মুহূর্তে দাবি জানাবো যে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে কনস্টিটিউশনালি ইলেক্টেড প্রাইম মিনিস্টার জননেত্রী শেখ হাসিনাকে ইমিডিয়েটলি বাংলাদেশে সসম্মানে ফিরিয়ে আনা, এবং দ্বিতীয়ত ইমিডিয়েটলি বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার দাবি জানাতেই আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের জন্য আজকে জাতিসংঘের সামনে এখানে সমবেত হয়েছি। আমরা আরও জাতিসংঘের নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো জননেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়ানোর জন্য, কারণ তিনি গণতন্ত্রের কথা বলেন, তিনি সেকুলার ডেমোক্রেসির কথা বলেন, তিনি বিশ্ব শান্তির কথা বলেন, তিনি গ্লোবাল পিসের কথা বলেন। কাজেই আজকে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা জাতিসংঘের সামনে সমবেত হয়েছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আজ আমরা এখানে একত্রিত হয়েছি ইউনূসকে প্রত্যাখ্যান করার জন্য। আমরা চাই ডক্টর ইউনূস একজন টেররিস্ট, একজন অসাংবিধানিক ভাবে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে অকুপাই করে সরকারে বসেছে। আমরা তাকে প্রত্যাখ্যান করতেছি। অবিলম্বে 90 দিনের মধ্যে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে সকল জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা আজকে ইউনূসকে বলছি, তুমি বিদায় নাও অ্যান্ড গো টু ইউর ব্যাক প্যাভিলিয়ন। থ্যাংক ইউ। ধন্যবাদ মিলেনিয়াম টেলিভিশনের দর্শক শ্রোতা যারা দেখছেন। আমরা বিশ্বের রাজধানী হিসাবে খ্যাত যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমরা কেন এই কালো পতাকা নিয়ে এখানে উপস্থিত হয়েছি, এই কালো পতাকা দেখাচ্ছি এই কারণে, বিক্ষোভ প্রদর্শন করছি এই কারণে, বাংলাদেশের বর্তমান সংবিধান মোতাবেক কোনো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো স্থান নেই। তিনি একটি অবৈধ, অনির্বাচিত, অগণতান্ত্রিক, অসাংবিধানিক। এই ইউনূস সাহেব তিনি জাতিসংঘে বাংলাদেশে প্রতিনিধিত্ব করতে পারেন না বিদায় আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরিবারের পক্ষ থেকে তার প্রতিবাদ জানাচ্ছি এবং বিপুল সংখ্যক প্রবাসীরা এখানে উপস্থিত হয়ে আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত হওয়ার প্রমাণ করে প্রবাসীদের কাছে ডক্টর ইউনূস মোটেই গ্রহণযোগ্য ব্যক্তি নন। বাংলাদেশে সেই জবরদল আছে কেয়ারটেকার গভর্নমেন্ট নামে, যিনি স্বেচ্ছায় এবং জোর করে ক্ষমতা দখল করেছেন। সেই সরকার 17 কোটি মানুষের সরকার না, সেই সরকার প্রবাসী বাঙালিদের সরকার না। অচিরেই তারা বাংলাদেশ থেকে বের করে শেখ হাসিনার সরকারকে আবার প্রতিষ্ঠা করবে এই প্রত্যাশা জানিয়ে আজকে এই সমাবেশে আমরা এসেছি এবং এই সমাবেশে বর্তমান সরকার প্রতি ঘৃণা প্রকাশ করার জন্য আমরা কালো পতাকা প্রদর্শন করছি। জয় বাংলা। ধন্যবাদ। আর তো কিছু কোনো প্রশ্ন আছে আপনার? আমরা এখানে উপস্থিত হয়েছি ইউনূসকে বহিষ্কারের দাবিতে, এবং ইউনূস একজন প্রতারক, আইএসের দালাল, ঘুষখোর, এবং সে একজন অবৈধভাবে এইভাবে যেভাবে জননেত্রী শেখ হাসিনাকে সরিয়েছে সে কোনো প্রকারই বৈধ নয়। কারণ তার বৈধতা কি? তাকে কে ক্ষমতা দিয়েছে? জোরপূর্বক ক্ষমতা দখল করেছে সে একজন টেররিস্ট, ঘুষখোর, দালাল এবং সুদখোর। তার মতো সে একজন মুসলমান হইয়া ঠিকমতো সে নামাজ পড়ে কিনা আমার সন্দেহ। কাজেই আমরা তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে তাকে জুতার গলা মালায় দিয়ে সরিয়ে দেওয়া হবে। এই প্রতিজ্ঞা নিয়ে আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের আন্দোলন সাকসেসফুল হবে। সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ। আমরা এখানে এসেছি কানাডা থেকে। আপনার কানাডা আওয়ামী লীগ, কুইবেক আওয়ামী লীগ। আপনারা জানেন যে বিগত 5ই অগাস্ট যে আপনার বাংলাদেশে যে প্রি প্ল্যান করে আপনার একটা নির্বাচিত সরকারকে উৎখাত করে একটা অনির্বাচিত সরকার এবং যারা অবৈধ সরকার, যে সংগঠনের পরে গণতন্ত্রের পরিপন্থী অবৈধ সরকারের আজকে আমরা এখানে এসেছি প্রতিবাদ জানাতে। আপনাকে বিগত
এক মাসের উপর 1.5 মাস হয়ে গেছে আপনার বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, বাংলাদেশে যে খুন খারাপি, নিরীহ মানুষদের উপর অত্যাচার, বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অত্যাচার, আপনারা দেখেছেন বাতের বদলে খুন, বাত দিয়ে খুন করা হয়েছে। তারপরে বাংলাদেশে আপনার 5 দিনের বাচ্চার বা পঙ্গু বাবাকে ছাড় দেওয়া হয় নাই। আমরা এই নৈরাজ্যের অবসান চাই। বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার ফিরে আসবে। আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী, ইনি এখনও বাংলার প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী মিস্টার ইউনূস, ইনি হচ্ছেন বাংলাদেশের অবৈধ রাষ্ট্রপ্রধান, যার কোনো ক্ষমতাই নেই উনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হওয়ার। তারপরে আমি বলতে চাই উনি কিভাবে আপনার একজন আমেরিকান নাগরিক বাংলাদেশের সরকার প্রধান হয়, এটাই আমাদের স্পষ্ট বক্তব্য। আমরা বাংলাদেশের জনগণের কাছে আমাদের আমাদের আবেদন, আপনারা ন্যায় বিচার করুন। বিগত 15-16 বছরে বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে যে আজকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়ে গেছেন, আপনারা আজকে বিচার করুন। এই বাংলাদেশকে আজকে বিগত 2 মাসের মধ্যে বাংলাদেশে কি ধ্বংসলীলা চালিয়েছে। আমরা এগুলোর অবসান চাই। আমরা বিশ্ব নেতৃবৃন্দের কাছে এগুলো আশাবাদ ব্যক্ত, আজকে জাতিসংঘে বিশ্ব নেতৃবৃন্দের কাছে আমাদের এটার বিচার চাই। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি কানাডা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইতরাত জুবের সেলিম, ধন্যবাদ। আমার নাম আমি মতিন মিয়া, অর্গানাইজিং সেক্রেটারি কুইবেক আওয়ামী লীগ। আমরা এখানে এসেছি জাতিসংঘের সামনে প্রতিবাদ জানাতে। আমাদের দেশের, আপনারা জানেন, আমাদের দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে 5ই আগস্ট দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা এখনও মনে করি আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশ, এখনও আমরা মনে করি শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা আশা ব্যক্ত করি যে এই তত্ত্বাবধায়ক সরকারের আসার পর থেকে বাংলাদেশে যে নির্যাতন সৃষ্টি হয়েছে, যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বিশ্ববাসীর কাছে এটা প্রমাণিত যে ইউনূস সরকার আসার পর থেকে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে সর্বক্ষেত্রে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে। আমরা চাই যে দেশের মধ্যে শান্তিপ্রীতি আসুক। আমরা বিশ্ববাসীর কাছে দাবি করতে চাই যে আপনারা আপনাদের দৃষ্টি দিবেন বাংলাদেশের দিকে। আজকে জাতিসংঘের সামনে আমি দাঁড়িয়ে কথাই বলতে চাই যে বাংলাদেশে যাতে একটি গণতান্ত্রিক সরকার ধারাবাহিকতা ফিরে আসে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসাংবিধানিক ডক্টর ইউনূস জাতিসংঘের অধিবেশনে যোগদান করেছে, যেটা বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করার কোনো অধিকার এই ব্যক্তির নাই। ইতিমধ্যে প্রায় 10,000-এরও নেতাকর্মীদেরকে ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে হত্যা করা হয়েছে এবং নানান জঙ্গিবাদদেরকে উনি জেল থেকে বের করে দিয়ে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটানোর চেষ্টা করছে, যে কারণে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নিরাপত্তায় ভুগতেছে। আমরা ডক্টর ইউনূসকে অবিলম্বে পদত্যাগ করে সাংবিধানিক সরকার, যিনি জনগণের ভোটে নির্বাচিত সরকার, জননেত্রী শেখ হাসিনার হাতে নেতৃত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা চাই বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকুক এবং জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা কানাডা থেকে এসেছি। এখানে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং সব অঙ্গ সংগঠনের সম্মানিত নেতাকর্মীরা সবাই আসছেন। আমরা জাতিসংঘের সামনে আসছি আমরা প্রতিবাদ জানানোর জন্য। আমাদের দেশে যে অরাজকতা চলেছে, গণহত্যা, জ্বালাও পোড়াও, নিরীহ মানুষদেরকে কেসের অজুহাতে এই যে মানুষদেরকে ফেরেশানি করা, দেশের কি নিরাপত্তা নিয়ে আমরা অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে আছি। আমাদের কথা হলো যেই আসুক, যেই চালাক, দেশটা সুন্দর চলুক এবং এই দেশ জনগণে বুঝুক এই দেশটা কোথায় গিয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সৌজন্য কন্যা
আমরা চাই এই দেশকে আবার দিয়ে করতে হলে সবাই একত্রিত হয়ে স্বাধীনতার পক্ষে সবাই স্বাধীনতার চেতনা বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিতে হবে। এছাড়া কোনো দ্বিতীয় বিকল্প নেই এবং স্বাধীনতার শত্রুদেরকে বাংলাদেশ থেকে আমরা এদেরকে বিতাড়িত করতে হবে। এছাড়া কোনো দ্বিতীয় আমি বিকল্প দেখতেছি না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা কানাডা আওয়ামী লীগ জিন্দাবাদ। আমরা কানাডা থেকে এসেছি। আমার নাম মুন্সি বশির, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কোবেক কমিটি। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যে যে তাণ্ডব চালানো হয়েছে, বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিরপরাধ নেতা কর্মীদেরকে যেভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ কানাডার পক্ষ থেকে এসেছি প্রতিবাদ জানাতে। আমরা বাংলাদেশে এই হত্যাযজ্ঞ চাই না, ধ্বংস চাই না। আমরা চাই সুষ্ঠুভাবে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক, যত সম্ভব দ্রুত বাংলাদেশে একটি নির্বাচনের দাবি জানাচ্ছি। তৎসাথে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যেভাবে হত্যা করছেন এর প্রতিবাদ জানাতে এসেছি এবং অবিলম্বে উক্ত দরপাক যেন বন্ধ করা হয় সেজন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগ থেকে আসছি, আমরা আমাদের আপাকে ফেরত নিয়ে আসতে চাই। যে আমাদের বৈধ যে ডক্টর ইউনূস এখানে আসছে, আমরা ওর জন্য ভিক্ষা জানাতে আসছি এখানে। আমরা আমাদের আপা যেন আমাদের সম্মানে ফিরে আসে, এটাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পছন্দ করে না, কিন্তু আজকে শেখ হাসিনার এই দুর্দিনে আমার বান্ধবী সে সারাক্ষণ কান্নাকাটি করে এবং আজকের এই সমাবেশে হাজির হয়েছে প্রতিবাদ জানানোর জন্যে। তার সেই ভালোবাসার প্রকাশ কিভাবে করছে তাই আমরা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। আমি আসলে রাজনীতির কোনো ব্যক্তি না, আমি জাস্ট একটা ঘরোয়া মানুষ, কাজ করি, বাড়ি যাই, ঘুমাই, নামাজ পড়ি, বেড়াতে যাই, দ্যাটস ইট। কিন্তু বাংলাদেশের এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যে বৈষম্যের রাজত্ব কায়েম হয়েছে, এখন আমি তাজ্জব হয়ে যাই যে এই স্বাধীন বাংলাদেশ, বঙ্গবন্ধুর হাত ধরে যে দেশটা স্বাধীন হলো, এই স্বাধীন বাংলাদেশে এমন একটা ইউনূসের কূ হলো যে কূ কখনোই বৈষম্য বিরোধী ছিল না, যার পিছনে এই আমেরিকার ইন্ধন ছিল, যার পিছনে আরো অনেক ইন্ধন ছিল, যেটা সাধারণ জনতার কূ ছিল না। এটা এককভাবে ইউনূসের কূ ছিল, ইউনূসের তথাকথিত মাস্টার মাইন্ডের কূ ছিল। সেটা ইউনূস এই ইউএনওতে বসে সে যে বক্তব্য দিয়েছে, সে যে মাস্টার মাইন্ডের পরিচয় করিয়ে দিয়েছে, দ্যাটস দ্য এভিডেন্স। এবং এখন আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আসিফ নজরুল, যিনি একসময় বঙ্গবন্ধু তসবি টিপতেন, সেই ভদ্রলোক, সেই অবৈধ সরকার আওয়ামী লীগকে 10 বছরের জন্য নিষিদ্ধ করার একটা পায়তারা চালাচ্ছেন। আমি চাইবো যে এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশ স্বাধীনতার মুখ দেখেছিল, সেই লীগের বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। এবং আমি কোনো রকম রাজনৈতিক দলের লোক না হওয়া সত্ত্বেও আজকে আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকে আসছি। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী আন্দোলন, দ্যাট মিনস 5th of August-এর আগে কয়জন মানুষ মরেছিল, আর 5ই আগস্টের পরে কতগুলো মানুষ মরছে। আজকে হাজার হাজার মানুষ মরছে। ইউনূস এসে এখানে বসে দালালি করে, ওকে টেনে নামাতে হবে। গো ব্যাক ইউনূস, গো ব্যাক ইউনূস, গো ব্যাক ইউনূস। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনা সরকার বারবার দরকার, এটা প্রমাণিত সত্য। শেখ হাসিনার চাইতে ভালো বাংলাদেশ আর কেউ গড়তে পারেনি। আমি প্রতি বছর 2-3 টাইমস বাংলাদেশে যাই। আমি দেখেছি খুলনা থেকে আমার ঢাকায় আসতে 12 hours 14 hours লাগতো। এখন আমি সকালে উঠে সকালে পদ্মা সেতু দিয়ে
এই খুলনায় আসি, সারাদিন কাজ করি, আবার বিকালে উঠে সন্ধ্যার মধ্যে বাসায়। সো এই পদ্মা সেতুর পিছনে এই ইউনূসের কি ধরনের ষড়যন্ত্র ছিল আপনারা সবাই জানেন। এই বিশ্ব ব্যাংকে সে 1 টাকা লোন দিতে দেয় নাই, এখন বিশ্ব ব্যাংক ইউনিটের দালালি করছে। এই দালাল, এই সুদখোর, এই বদমাইশ, এই লুচ্চার রাজত্ব বাংলাদেশ থেকে তুলে দিতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সবার ভালো হোক। আমরা এখানে আসছি আসলে ইউনূসের বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য। অসাংবিধানিকভাবে আমাদের দেশে সে আছে ষড়যন্ত্রকারী। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ষড়যন্ত্র 3.5 বছর কথা বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আবারও ষড়যন্ত্র। 21 বছর পরে শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, উন্নয়ন হচ্ছিল, দেশের মানুষ সুখে শান্তিতে বাস করছিল। আবারও ষড়যন্ত্র, জামাতের ষড়যন্ত্র, ইউনূসের ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের মধ্যে পড়ে আবার বাংলাদেশ আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করছে। সে পালিয়ে যায় নাই, তাকে আর্মির জন্য ধন্যবাদ। তার আর্মি হেলিকপ্টার করে ইন্ডিয়া দিয়ে আসছে যান বাঁচানোর জন্য। আমরা খুব খুশি যে সে বেঁচে আছে, বেঁচে থাকুক। আমরা আছি, আমরা তার সৈনিকেরা, আমরা আবার তাকে ফিরিয়ে নিয়ে আসবো। আমরা চাই তিনি ফিরে আসেন এবং এই দেশের হাল ধরেন। আমার দেশ মধ্যমায়ের দেশে চলে গেছিল, আমার দেশের উন্নয়নকে তারা চায় না। আমার দেশকে ধ্বংস করার জন্য এই জামাত বিএনপি আবার লাগছে। এখন বিএনপিকেও জিজ্ঞেস করে না, জামাত মনে করে তারা ক্ষমতায় আসছে, একজনও ক্ষমতা আসবে না। স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় আসবে, শেখ হাসিনা ফিরে আসবে। জয় বাংলা, জয় বাংলা। বাংলার মানুষ, বাংলার মাটি এখানেই প্রমাণিত হয় শেখ হাসিনাকে কত ভালোবাসে। আজকের এই কঠিন দিনে শেখ হাসিনাকে একটু প্রতিবাদ জানানোর জন্য কানাডা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা সাজেদা আপা আসছেন। এখন আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি কানাডা থেকে, মন্ট্রিয়াল থেকে আমি এখানে এসেছি এই প্রোটেস্ট করার জন্য। এই ইউনূস যে ষড়যন্ত্র করে আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, সেই জন্য এখানে প্রোটেস্ট করতে এসেছি। আসলে ইউনূস কোনো বৈধতা নাই, তার কোনো কিছুতেই বৈধতা নাই। সে তার বয়স এখন আপনারা জানেন 70-এর উপরে। সে বলছে হ্যাঁ সে বাংলার স্বাধীনতায় অংশগ্রহণ করে নাই, তাহলে সে কেমন করে বুঝবে 71-এর স্বাধীনতা কি? যার ফলে সে 5 তারিখের স্বাধীনতা ঘোষণা দিয়েছে। এই স্বাধীনতা আমরা মানি না। যে স্বাধীনতার মধ্যে কোনো শান্তি থাকে না, শৃঙ্খলা থাকে না, তাকে আমরা কখনো বিশ্বাস করি না, মানিও না। আমরা আমার প্রাণপ্রিয় নেত্রীকে সসম্মানে ফিরিয়ে আনতে চাই। আর ওনাকে বলবো, আপনি যত তাড়াতাড়ি পারেন দেশ থেকে চলে যান, যার ফলে আমাদের দেশের যেন কোনো ক্ষতি না হয়। অনেক ক্ষতি সে করেছে, অনেক ভাই বোন আমাদের নেতা কর্মীকে হত্যা করেছে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে বাংলাদেশকে। আমরা সেই আগের বাংলাদেশ ফিরে পেতে চাই। আমাদের নেত্রীর মাধ্যমে বাংলাদেশে একমাত্র উন্নয়নে যারা করেছে আওয়ামী লীগ সরকার এবং শেখ মুজিবুর রহমান তার কন্যা শেখ হাসিনার হাত ধরে। তাই আমরা এখানে বসে বলতে চাই, শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন জয় হোক। আমাদের মাঝে একটুখানি কথা বলার জন্য রিকোয়েস্ট